হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে কথা বলবো মিঠুন চক্রবর্তীর উটি ফ্যাক্টরি। মানে আপনারা প্রত্যেকেই জানেন যে লেট 90s বা 90s-এর প্রথম দিক থেকেও বলতে পারেন মিঠুনদা মুম্বাই ইন্ডাস্ট্রি ছেড়ে উটিতে শিফট করেন। সেখানে তার নিজের 5 স্টার হোটেল বানান, যেটার নাম হচ্ছে মোনাক। এবং মিঠুনদা তখন একটা নতুন কলেজ শুরু করেন। তিনি সেই সমস্ত ফিল্মে কাজ করা শুরু করেন যেসব ফিল্মগুলো একমাত্র উটি এবং তার নিয়ারবাই লোকেশনে শুটিং শুরু হবে। তো এই মুভিগুলোর টার্গেটেড অডিয়েন্স ছিল একমাত্র বি আর সি সেন্টার্স। বাট এই সমস্ত মুভিগুলো আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি, আমাদের অনেক অ্যাকশন সিনস হাসির মনে হবে, অনেক কিছু মনে হতে পারে আমাদের, এগুলো নিয়ে অনেক সময় আজকে ট্রোল ফোল হয়। কিন্তু এই উটি ফ্যাক্টরির সিনেমার মধ্যেও কিন্তু অনেকগুলো ভালো সিনেমা আমরা দেখতে পেয়েছি, যার মধ্যে জাল্লাদ বলতে পারি, ফুল আর আঙ্গার বলতে পারি, দালাল বলতে পারি, চিতা বলতে পারি, শপথ, দেন শেরে হিন্দুস্তান। এরকমই একটা উটি ফ্যাক্টরির একটা ভালো মুভি এসেছিল 1996-এ, যেটা অনেকটা আন্ডাররেটেড মুভিও হয়ে গেছে। সেই মুভিটার নাম হচ্ছে ভীষ্মা। ঠিক আছে, ভীষ্মা সিনেমাটা রিলিজ হয়েছিল 26শে জুলাই 1996-এ। সিনেমাটাকে ডিরেক্ট করেছিল জগদীশ শর্মা, সিনেমাটা লিখেছিল মিরাক মির্জা এবং সিনেমাটাতে মিউজিক দিয়েছিল দিলীপ এবং সমীরের জুটি। এই সিনেমাটা অল ওভার ইন্ডিয়াতে প্রায় 130টা হলে রিলিজ পেয়েছিল। এবারে তখনকার দিনে অল ইন্ডিয়া 130টা হল, মানে তার মধ্যে বেশিরভাগই মুম্বাই, দিল্লি এইসব শহরকার। কারণ তখনকার যে বি আর সি সেন্টার্সগুলোর হলকে কিন্তু গোনা হতো না। ঠিক আছে, তো এরকম 130টা হলে সিনেমাটা রিলিজ হয়েছিল। সিনেমাটার বাজেট ছিল 2.5 কোটি টাকা এবং এই সিনেমাটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছিল 3,07,00,000 টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছিল 5,31,00,000 টাকা। সিনেমাটাকে কিছু কিছু জায়গায় ফ্লপ ডিক্লেয়ার করে দেওয়া হয়, কিছু কিছু জায়গায় অ্যাভাব অ্যাভারেজ ডিক্লেয়ার করে দেওয়া হয়। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে একটা সিনেমার বাজেট যেখানে 2.5 কোটি টাকা, সেখানে সেই সিনেমাটা 3 কোটি মানে প্রায় 50 থেকে 60 লাখ টাকার নেট প্রফিট কামানোর পরেও সিনেমাটাকে ফ্লপ বা অ্যাভারেজ ডিক্লেয়ার করে দেওয়া হয়। কারণ সেই সিনেমাগুলো মুম্বাইতে খুব একটা ভালো চলতো না, সেন্টার্সে খুব একটা ভালো চলতো না। এইটাই একটা কারণ যে এই সিনেমাগুলোকে ধারা ফ্লপ ডিক্লেয়ার করে দেওয়া হতো এর নিজের বাজেট রিকভার করে প্রফিট কামানো সত্ত্বেও। ঠিক আছে, তো এটা গেল সিনেমার বক্স অফিস এবং বিভিন্ন সিনেমার কাস্ট অ্যান্ড ক্রুয়ের কথা। সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল মিঠুন চক্রবর্তী, জনি লিভার, মোহন জোশী, মুকেশ ঋষি এবং এরকম অনেক, কেদার খান, এরকম আরও অনেক অভিনেতা ছিল। প্রত্যেকের নাম আমি জানি না, যে স্পেশালি সব নায়িকার অভিনয় করেছিল তাদের নাম প্রত্যেকের নামও যায় না, কারণ সেই সময় বেশিরভাগই মিঠুনদা সাউথের নায়িকাদের সঙ্গে কাজ করতো যারা খুব একটা পরিচিত মুখ ছিল না। তো এরাও তাদের মধ্যে অন্যতম ছিল। তো যদি এই মুভিটার ব্যাপারে বলি, তো এই মুভিটাতে কেন আমি বললাম যে মুভিটা বাকি মুভিগুলোর থেকে অনেকটা ভালো, কারণ এই মুভিতে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স আছে। যেমন একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেখানে মিঠুনদার জঙ্গলের মধ্যে ফাইট সিকোয়েন্স আছে ভিলেনদের সঙ্গে, গাড়ির টায়ার নিয়ে সিকোয়েন্সটা কিন্তু খুবই ভালো। একটা কার চেজিং সিন আছে যেখানে মিঠুনদা অ্যাম্বাসাডার করে পালাচ্ছে এবং মিঠুনদার পেছনে ভিলেনরা তাড়া করছে, সেই সিনটা খুব ভালো। সিনেমার ক্লাইম্যাক্সে যে ফাইট সিনটা হেলিকপ্টার নিয়ে, সেই ক্লাইম্যাক্সের ফাইট সিনটাও কিন্তু দারুণ হয়েছে। সিনেমাতে কমেডির 5 লাইন কিন্তু খুব ভালো আছে, স্পেশালি কেদার খান এবং জনি লিভারের পোর্শনে। খুব কিছু কেদার খানের পোর্শনে একটা খুবই ভালো কমেডি আছে যে তুম মেরে কো নেই পেহচানতা, তুম মেরে কো নেই পেহচানতা, এ মানে আপনার হাসি পাবে। সেরকমই জনি লিভারের যে এখানে কমেডি পারফরমেন্সটা আছে সেটাও খুব ভালো। মিঠুন চক্রবর্তীর যে এখানে পারফরমেন্সটা সেটা আলাদা করে কেন, এখানে মানে স্টোরিটা সেই সময়কার দাঁড়িয়ে স্টোরিটা কিন্তু একটু অন্যরকম স্টোরি ছিল। যে একজন পুলিশ অফিসার যাকে ভিলেনরা ফাঁসিয়ে দিচ্ছে নানারকমভাবে, তার বাড়ির লোককে মেরে ফেলছে, যেটা মিঠুনদার ওই সময়কার 90s-এর অন্যান্য সিনেমাতেও আমরা এই ধরনের স্টোরি লাইন আপ দেখেছি, যে তার উপর অত্যাচার হচ্ছে, তার বাড়ির লোককে মেরে দেওয়া হচ্ছে, তার উপরে দেশদ্রোহিতার অভিযোগ লাগানো হচ্ছে। কিন্তু এখানে যেটা দেখানো হয়েছিল যে মিঠুনদাকে যখন ভিলেনরা মেরে ফেলার চেষ্টা করে, তখন মিঠুনদার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেই সময় মিঠুনদা নিজের সম্পূর্ণ স্মৃতিশক্তি ভুলে যায় এবং সে তার মেন্টালিটি বাচ্চাদের মতো হয়ে যায়, সে তখন বাচ্চাদের মতো কথা বলে, সব কিছু বলে। এবং এইখানে মিঠুনদার পারফরমেন্সটা কিন্তু দারুণ লেগেছে আমার। ঠিক আছে, ইভেন এক একটা হাঁটা চলা, এক একটা এক্সপ্রেশনই কিন্তু পুরো মানে বাচ্চাদের মতো। মানে যে 80s-এর এত বড় সুপারস্টার, মানে কমার্শিয়ালি এত বিশাল বড় সুপারস্টার 80s-এর মিঠুনদা, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন সুপারস্টার, তার এরকম অভিনয় মানে সত্যি বলে দারুণ লেগেছে। প্লাস অ্যাকশন সিকোয়েন্স প্লাস কমেডি পাঞ্চ লাইন, মানে সব কিছু একদম মিক্সড আপ করে রাখা আছে। গানগুলো খুব একটা পপুলার নয়, বাট কিছু কিছু গান, দু একটা গান রোম্যান্টিক সং কিন্তু লিটল বিট পপুলার আছে বলে আমার মনে হলো। একটা বোন ভাইয়ের মধ্যে একটা গান আছে, যেটা আমার মনে হয় বোন ভাইয়ের এই সম্পর্কটা মিঠুনদার সিনেমাতে সব থেকে বেটারভাবে দেখানো হয়। তো এটাও, এই গানটাও কিন্তু এখানে বেশ ভালোভাবে দেখানো হয়েছে।
তো ওভারঅল এটা কিন্তু একটা খুব ভালো মুভি, যেটা আন্ডাররেটেড হয়ে গেছে হয়তো মিঠুনদার কেরিয়ারে। এবং 1996-এর কথা যদি বলি, আমি 1996-এ কিন্তু মিঠুনদার এরকম অনেকগুলো আন্ডাররেটেড সিনেমা রয়েছে। যেমন আমরা যদি বলি মুকাদ্দার, যে সিনেমাটাও কিন্তু বেশ ভালো প্রোডাকশন ভ্যালু সিনেমা, যদিও মুকাদ্দার অ্যাভারেজ হয়, বাট এই সিনেমাটাকে কিন্তু আরও বেশি হওয়া উচিত ছিল বক্স অফিসে, বাট সেটা হয়নি। আর জাং একটা ভালো সিনেমা, ভালো অ্যাকশন সিনেমা বলতে পারি আমরা জাং সিনেমাটাকে। এরকম বেশ কতগুলো ভালো ভালো সিনেমা কিন্তু এই সময়, নির্ভয় বলে যে সিনেমাটা ছিল সেটাও কিন্তু একটা ভালো সাবজেক্টের উপর সিনেমা ছিল। তো ভীষ্মও কিন্তু সিনেমা একটা ভালো সাবজেক্টের উপর সিনেমা, বাট আনফর্চুনেটলি সেই সময়কার ক্রিটিক্স বলুন, অডিয়েন্স বলুন, এই সিনেমাটাকে খুব একটা বেশি প্রেফার করেনি। তো সিনেমাটা আন্ডাররেটেড রয়ে গেছে, বাট এটা একটা ভালো সিনেমা। আপনারা যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। মিঠুনদার ভালো অ্যাক্টিং দেখতে পাবেন, প্লাস কিছু দারুণ অ্যাকশন সিকোয়েন্সও আপনারা কিন্তু এই সিনেমাটার মধ্যে দেখতে পারেন। তো হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।